আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনসার্ট অবজেক্ট নিয়ে সকল কিছু। তো প্রথমেই আমরা চলে আসি ইনসার্ট ভিডিও। তো আমরা কি করে ভিডিও ইনসার্ট করব, তারপর হচ্ছে দেখব আমরা কি করে পাওয়ার পয়েন্টে ফাইল ইনসার্ট করব, তারপর হচ্ছে কি করে এক্সেল ফাইল ইনসার্ট করব। তো আমরা চলে যাই কি করে আমরা ইনসার্ট করব। তো ইনসার্ট করার জন্য প্রথমেই আমাদের ইনসার্ট ট্যাবে চলে আসতে হবে। ইনসার্ট ট্যাবে আসার পর আমরা এখানে হাতের রাইট সাইডে দেখতে পাচ্ছি যে টেক্সট গ্রুপটা রয়েছে, সেখানে আমাদের অবজেক্টের একটি অপশন রয়েছে। তো অবজেক্টে ক্লিক করার পর আমরা এই যে অবজেক্টে চলে আসব। অবজেক্টে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ বা রয়েছে ক্রিয়েট ফ্রম ফাইল। তো আমি ক্রিয়েট ফ্রম ফাইল থেকে করব, যেহেতু আমার এখানে রয়েছে। তো আমি এখান থেকে ব্রাউজ করে নিচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কি করে ভিডিও ইনসার্ট করতে হয়। তো তার জন্য আমি চলে যাচ্ছি। তো এখান থেকে সাপোজ আমি যে কোনো একটি ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি ভিডিওটি ইনসার্ট করে নিলাম। আপনারা চাইলে ডিসপ্লে অ্যাজ আইকন এটাও ক্লিক করে দিতে পারেন, তাহলে একটি আইকন এখানে শো করবে আপনাদের। তো ওকে, তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে দাঁড়ান একটু ওয়েট, আমার আসলে ক্লিক করা ছিল না আগে থেকে। আমি ওকে, তো এই যে আমার ফাইলটি চলে আসলো এখানে। ওকে, যে আমার যে ভিডিওটি রয়েছিল সেটি এখানে চলে আসলো। আসার পর আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা ভিডিওটি দেখতে পারবো। তো এইরকমভাবে আমরা হচ্ছে যখন কোনো ফাইল ক্রিয়েট করব তখন আমরা চাইলে ভিডিও লিংক দিয়ে দিতে পারবো। ওকে, তো আমি এটা যদি ডাবল ক্লিক করি, দেখেন এখানে চলে এসেছে। আমি কি ভিডিওটি ওপেন করব কিনা। তো এই যে আমার ভিডিওটি হচ্ছে সাথে সাথে ওপেন হয়ে গেল এখান থেকে, তারপর রিমুভ করে দিতে পারবো। তারপর আমরা দেখব যে এখানে আমরা কি করে পাওয়ার পয়েন্ট ফাইল ইনসার্ট করব। ওকে, তো পাওয়ার পয়েন্ট ইনসার্ট করার জন্য আবার আমরা অবজেক্টে চলে আসলাম। তারপর এখান থেকে ক্রিয়েট ফাইল, তারপর এখান থেকে আমরা চলে যাব পাওয়ার পয়েন্ট কোথায় রয়েছে আমাদের সেই দেখি, এই তো এখানে একটি আমার পাওয়ার পয়েন্ট ফাইল রয়েছে। তো আমি এটি নিয়ে আসলাম। আসার পর আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। তো এখান থেকে যখনই আমি ওকেতে ক্লিক করে দিলাম, দেখেন আমার হচ্ছে এই যে পাওয়ার পয়েন্ট ফাইলটি চলে আসলো। তো এটি এরকম আসার কথা, এটি এরকম কেন আসলো আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর আমরা আবার আরেকটি পাওয়ার পয়েন্ট ফাইল নেই আমি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো এই যে দেখেন এখানে যে আমার পাওয়ার পয়েন্ট ফাইলটি রয়েছে। তো এই যে আমি সেম পাওয়ার পয়েন্ট ফাইলটি এখন যদি নেই তাহলে দেখেন কীরকম আসে। এই যে আমাদের এইখানে যে ডিসপ্লে অ্যাজ আইকন কথাটি রয়েছে সেইখানে কিন্তু আমার আগের বার ক্লিক করা ছিল না, তাহলে আমার ফাইলটি এইরকমভাবে আসতো। আমি যখন ওকেতে ক্লিক করে দিব তখন দেখেন আমার পাওয়ার পয়েন্ট ফাইলটি এইরকমভাবে মিনিমাইজ করে চলে আসছে। কিন্তু আমি যদি ওই ডিসপ্লে অ্যাজ আইকনে ক্লিক না করি তাহলে আমার পাওয়ার পয়েন্ট ফাইলটি এরকমভাবে আসবে। ওকে, তো আমি এখান থেকে যদি ডাবল ক্লিক করি এটি ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ওপেন হচ্ছে, একটু খেয়াল করেন, এই যে আমার পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে গেল। তারপর এই যে যদি আমি এখন আমার পাওয়ার পয়েন্ট এটি যদি এডিট করতে চাই, যে এখানে তো আমি লিঙ্কটা করলামই, কিন্তু তারপর যদি আমি এডিট করতে চাই তাহলে এই যে এই অপশনটিতে মাউসটি এনে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন প্রেজেন্টেশন অবজেক্ট। এখানে প্রেজেন্টেশন অবজেক্টে দেখেন শো, এডিট, ওপেন, কনভার্ট, এখানে চারটি অপশন রয়েছে। তো আপনি এখান থেকে এডিটে যখন ক্লিক করবেন, আপনি একটু খেয়াল করবেন এখানে কি হচ্ছে। যখনই আমি এডিটে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে গেল এবং এখানে আমার এডিট অপশনটি দেখাচ্ছে। ওকে, তারপর দেখেন আমি এবার আপনাদেরকে এক্সেল ওপেন করে দেখাচ্ছি কি করে আমরা এক্সেল ইনসার্ট করব।
সেম ওয়েতে আমরা আবারও অবজেক্টে চলে আসব, তারপর এখান থেকে আমরা ব্রাউজ করব। ব্রাউজ করার পর এখানে আমার এক্সেল কোথায় রয়েছে, এই তো এক্সেলের একটি শিট রয়েছে এখানে। তো এখান থেকে আমি ইনসার্টে ক্লিক করে দেব। ইনসার্টে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে আবারও আমি সেম কথাটি বলি যে আপনারা যদি ডিসপ্লে এজ আইকনে ক্লিক করেন আপনাদের এক্সেল শিটটি এইরকম দেখাবে। কিন্তু যদি আমি এক্সেল শিটের এখানে ডিসপ্লে আইকনে ক্লিক না করি তাহলে সেম আগের মতো আমার যে আগে এইরকম চলে এসেছিল পুরা আমার পাওয়ার পয়েন্টের ফ্রন্ট পেজটি চলে এসেছিল, ঠিক সেমভাবে আমার এক্সেলের শিটটি ওপেন হয়ে যাবে ডিরেক্ট। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার এক্সেলের যেই শিটটি রইলো সেই শিটটি ওপেন হতো, কিন্তু আমি যদি ডিসপ্লে আইকনে ক্লিক করতাম তাহলে হচ্ছে এইরকম একটি এক্সেলের আইকন চলে আসতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সেম ওয়েতে আপনি এটাও চাইলে এডিট করতে পারবেন। এই যে এখান থেকে ইনসার্ট ক্যাপশন, তারপর ওয়ার্কশিট অবজেক্ট, এখান থেকে এডিটে ক্লিক করলে আপনি হচ্ছে এক্সেলে চলে যাবেন এবং এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।